প্রিয় দেশবাসী, আসলে আমাদের মানুষের ভিতরে যে মন মানসিকতা নেই, এই চাচার সাথে যে ঘটনাটা ঘটছে অবশ্যই আপনারা শুনবেন। উনি একজন রিক্সা চালক, ওনার প্যাসেঞ্জার ওনাকে নিয়ে আসছে আম্বরখানা থেকে, আইনা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে করিয়া ওনার কাছে উল্টা যে 200 টাকা রুজি করছে, উনি ওই টাকাটা নিয়ে গেছে। কিভাবে নিছে এবং আসল বিষয় সম্পূর্ণ চাষা বলবেন। অভাব আমি যাই জিরো অভাব। আমি বলবো হ্যাঁ বলে জিরো বলেন। আমরখানার থেকে নিয়ে আসছে, আবার আগে বলছে রিক্সাই বাজার, তারপর ডাইরেক্ট আছে মেডিকেল আসার সময় রিক্সায় বলতেছে যে আপনি দুপুরে খাইছেন না? খাই নাই, এখন 3টে বাজে, কখন খাবেন? আমি দেরি খাবো। ডাইরেক্ট মেডিকেলের সামনের রেস্টুরেন্টে নিয়ে আসিয়া জোর করে উনি খাওয়াইয়া উনি বলতেছে কি খাবেন? না, আপনি কি খেলেবেন তাই খাবো আমি। বলে ভাত খাইতেছি, ওই বিরিয়ানি নিয়ে উনি বলতেছে ভাত খাইতেছে, আমি বিরিয়ানিটা নিয়ে আসতেছি। আমার খাওয়া শেষ, ওই তখন থাকি আর আসেনি। টাকা কত নিচ্ছে? 200 টাকা নিচ্ছে। কি বলে নিছে? হ্যাঁ, কি বলিয়া? ওই আমার বলতেছে যে 1000 টাকা নোট আমি ওখানে দেয়া দেবো, আর আমি বিকাশের দোকানে 200 টাকা দিয়ে ফেলি। 1000 টাকার নোট ওর কাছে বাংলা নেই, কিন্তু অত বড় একটা রেস্টুরেন্ট, উজ্জ্বল রেস্টুরেন্ট, মেডিকেলের সামনের যে গেটটা খুব মধ্যখানে, ওখানে কিন্তু খুব বড় রেস্টুরেন্ট, খুব ভালো খাবারও এখানে খুব প্রচারও হয়। কিন্তু এই রেস্টুরেন্টে বাংলা মনে হয় 1000 টাকা পাবেন। এই মুরব্বী 200 টাকা নিয়ে আর একটা 2টা বিরিয়ানি পার্সেল নিয়ে গেছে। 2টা বিরিয়ানি আর পার্সেল নিয়ে সে চলে গেছে। আসলে আমার কিছু বলার নেই। থেকে কেউ কিছু বলবেন? এই বৃদ্ধ চাষা বাড়ি কোন জায়গায়? বাড়ি রংপুর, থাকি সাইড দিয়া। ওনার বাড়ি রংপুর, বাড়ি থাকেন সাইড রিক্সা চালক। এটা আপনাদের মধ্যে বিচার। এরকম প্রতারণা থেকে দূরে থাকবেন। যেহেতু এরকম প্রতারণা করবেন না কোনো রিক্সা ড্রাইভার, বিশেষভাবে শ্রমিক ভাই থেকে বলতেছি, আপনারা এরকম প্যাসেঞ্জার কিছু দূরে রাখবেন। ধন্যবাদ সবাই।